আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব লাভবার্ড পাখি ডিম না পারার কারণ এবং কি করলে পাখি ডিম পারবে। আপনাদের একটা কমন প্রশ্ন, যারা নতুন পাখি পালন করেন তাদের একটাই প্রশ্ন যে ভাই, আমি 1 বছর যাবৎ পাখি পালন করতেছি, আমার পাখি ডিম দিচ্ছে না, অথবা আমি অনেকদিন যাবৎ পাখি পালন করছি, আমার পাখি ডিম দিতেছে না। এটা আপনাদের একটা কমন প্রবলেম। তাই আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করব যে পাখি কি কারণে ডিম দেয় না আর কি করলে এই সমস্যার সমাধান হবে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটা যারা নতুন পাখি পালন করছে তাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আলোচনা করব লাভবার্ড পাখি ডিম না পারার কারণগুলো নিয়ে। তারপর কোন কাজগুলো করলে পাখি ডিম পারবে ওই বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে পছন্দ করে না, এই কারণটা বেশি সময় হয়ে থাকে। সাধারণত ছেলে পাখিগুলো যে মেয়ে পাখিটাকে দিন না কেন সেটাকে পছন্দ করে নেবে, কিন্তু মেয়ে পাখিগুলো অনেক সময় পুরুষ পাখি পছন্দ করে না। এটার একটা সমাধান আছে, যেটা আমি শেষে বলে দেব। তারপর আরেকটি কারণ হচ্ছে, ধরুন আপনি 1 বছর আগে থেকে এক জোড়া লাভবার্ড পাখি পালন করছেন, কিন্তু পাখি কিছুতেই ডিম দিচ্ছে না। আপনি সুন্দরভাবে হাড়ি বা বক্স সেট আপ করেছেন, হাড়ি বা বক্সের খাঁচার ভেতর দিয়ে রেখেছেন, কিন্তু পাখি ডিম দিচ্ছে না। দেখা যায় যে ওরা একসাথে থাকতে থাকতে একটা ফ্রেন্ডলি ভাব চলে আসে, ওদের মাঝে আর কোনো আকর্ষণ নেই, যে কারণে পাখি মিটিং করে না এবং ডিম দেয় না। এই সমস্যাটা সমাধান নিয়ে আমি আলোচনা করব। তার আগে আরও কিছু সমস্যা আছে যে কারণে পাখি ডিম দেয় না। তার মধ্যে আরেকটি হচ্ছে পাখির পরিবেশ। পাখির জন্য একটা উপযুক্ত এনভায়রনমেন্ট বা পরিবেশ দিতে হবে। পাখির জন্য যদি পরিবেশটা উপযুক্ত না হয় তাহলে কিন্তু কখনই পাখি ডিম পারবে না। ধরুন আপনি একটি খারাপ বাসায় থাকছেন, খুবই খারাপ, খুবই জঘন্য, যেটা থাকার উপযুক্ত না, এবং সেখানে প্রচুর কোলাহল, সেখানে কিন্তু আপনার মন মানসিকতা অবস্থা ভালো থাকবে না। পাখিদেরও ঠিক তাই। এই জন্য পাখিদের একটি নিরাপদ স্থান দিতে হবে, যেটা লোকালয় থেকে দূরে, অর্থাৎ যেখানে মানুষ কম যাবে এবং যেখানে অন্য কোনো শব্দ, যেমন গাড়ির হর্ন অথবা কোনো শব্দ কম থাকবে, এমন জায়গায় দিতে হবে। আর খাঁচার সেট আপ করতে হবে তুলনামূলকভাবে ওপরে। এবং পরিবেশ বলতে কিন্তু আরও একটা জিনিস ম্যাটার করে। ধরুন আপনাদের দুজনকে এমন একটা পরিবেশে নিয়ে রাখা হলো যেখানে আর অন্য কোনো মানুষ নেই, অথবা অন্য কোনো মানুষ আপনি যদি কখনোই দেখতে পাবেন না, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। পৃথিবীতে এত মানুষ আছে বলেই কিন্তু সবার ভালো লেগেছে। ঠিক একইভাবে পাখি যদি 2 জোড়া থাকে তাহলে কিন্তু স্বাভাবিক পরিবেশ বজায় থাকে না, ওদের মন মানসিকতা ভালো থাকে না ডিম বাচ্চা করার, যে কারণে আপনাদের পাখির সংখ্যা একটু হলে বাড়াতে হবে। তুলনামূলকভাবে 3 থেকে 4 জোড়া হলে অনেক সময় পাখি ডিম বাচ্চা করে। তবে কেউ কেউ আবার বলতে পারেন, ভাই আমার এই পাখি তো 1 জোড়া, আমার পাখি 2 জোড়া ডিম বাচ্চা করছে। সেক্ষেত্রে আমি বলবো যে পাখিগুলো বয়স একটু বেশি হয়ে গেছে এবং আগে থেকে ডিম বাচ্চা করতেছিল, তারা কিন্তু নতুন জায়গায় গিয়ে ডিম বাচ্চা করবে। এটা কিন্তু খুব কম। সাধারণত 1 জোড়া পাখি থাকলে পাখি ডিম বাচ্চা করবে না। তাই আপনারা চেষ্টা করবেন একটা ভালো পরিবেশ দেওয়ার, যেখানে কোনো কেউ ডিস্টার্ব করবে না, সেট আপটা থাকবে একটু ওপরে, পাখির সর্বনিম্ন 3 থেকে 4 জোড়া থাকবে, তাহলে কিন্তু পাখি ডিম বাচ্চা করবে। এরপর আরেকটা প্রধান সমস্যা হচ্ছে, বাসায় যদি বিড়াল থাকে, বিড়াল যদি লাফালাফি করে অথবা খাঁচার উপরে ওঠে, তাহলে কিন্তু কখনই পাখি ডিম বাচ্চা করবে না। কারণ লাভবার্ড পাখি কিন্তু ভীতু পাখি, তাই পাখি নিজেকে সেফ ফিল করবে না, যে কারণে পাখি ব্রিডিংয়ে যাবে না। এছাড়াও আরও কিছু সমস্যা আছে, যেমন টিকটিকি অথবা ইঁদুর অথবা তেলাপোকা ইত্যাদি থাকলে কিন্তু পাখি ডিম বাচ্চা করবে না। পাখি কিন্তু প্রচুর ভয় পায়। সাধারণত মেয়েরা যারা আছে তারা কিন্তু তেলাপোকা দেখলে প্রচুর ভয় পায়। আপনি একটা মানুষ, আপনি ভয় পান, পাখিরাও আপনাদের মতো ওরকম ভয় পায়। এগুলো থেকে দূরে থাকতে হবে, তাহলেই আপনার পাখি ডিম বাচ্চা করবে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি একেবারে অতি ছোট একটা হাড়ি বা বক্স দিয়ে দেন, খাঁচায় ঝুলিয়ে রাখেন, তাহলে ওরা আর মনে করবে না যে ওটা ডিম পাড়ার জায়গা, ওটা মনে করবে তাদের বাসা। এভাবেই ওরা ওটার মধ্যে থাকবে আর ওরা ডিম বাচ্চা করবে না, যে কারণে আপনারা কখনোই হাড়ি আগে দিয়ে রাখবেন না। শুরুতে আমি আপনাদেরকে যে সমস্যার কথাগুলো বলেছিলাম সেটা হচ্ছে, আপনি পাখি কিনে আনার 1 বছর ধরে পালছেন,
একটা খাঁচার মধ্যে হাঁড়ি দিয়ে রেখেছেন, সবকিছু সুন্দরভাবে দিয়ে রেখেছেন, কিন্তু পাখি ডিম বাচ্চা করতেছে না। এর প্রধান কারণ হচ্ছে পাখি নিজেকে বন্ধু মনে করতেছে, ওরা ব্রিডিং এর কোনো মুডে ফিল করতেছে না। সেই কারণেই আপনি কি করবেন, ওদেরকে মেল ফিমেল আলাদা করে পাশাপাশি খাঁচায় রাখবেন। পাশাপাশি খাঁচায় এইভাবে প্রথম 5 দিন রাখবেন, এমনভাবে রাখবেন যাতে ওরা একে অপরকে দেখতে না পায়। এই 5 দিন একেবারে একাকী থাকে। তারপরে 10 দিন পাশাপাশি রাখবেন যাতে ওরা একে অপরকে দেখতে পায়। আর যদি আপনারা জোড়া দিয়ে দেন তাহলে দেখবেন যে ইজিলিভাবে পাখিটি মিটিং করবে। এবং মনে রাখবেন, জোড়া দিয়ে কিন্তু সাথে সাথে হারিয়ে দেবেন না, পাখি কিন্তু ভয় পাবে। কয়েকদিন মিটিং করার পরে দেখবেন যে পাখি এমনিতেই খাঁচার চারিদিকে ঘোরাঘুরি করছে, হাঁড়ি খুঁজছে, ডিম পাড়ার জায়গা খুঁজছে। তখন আপনি হাঁড়ি দিয়ে দিবেন, তাহলে ওরা বুঝতে পারবে যে এটা ডিম পাড়ার জায়গা, বা এটা বাসা, এটা আমার বাসা। অন্য সময় হাঁড়ি দিয়ে রাখলে কিন্তু ওরা মনে করবে যে ওটা ডিম পাড়ার জায়গা, বা মুডেও আসবে না। এ কারণেই আপনার মিটিং চোখে পড়ার পর তারপরে হাঁড়িটা দিয়ে দেবেন। এরপরে আরও কিছু ফর্মুলা আছে যেগুলো পড়লে পাখি ডিম বাচ্চা দিতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে পাখি একসাথে থাকতে থাকতে একটা একঘেয়েমি ভাব চলে আসে, অথবা পাখির দেহে ভিটামিন, ক্যালসিয়াম, ইসেল ঘাটতি দেখা যায়। এই ঘাটতিগুলো পূরণ করতে আপনাদেরকে একটা মাল্টিভিটামিন ব্যবহার করতে হবে। আমি স্ক্রিনে মাল্টিভিটামিনটি দেখে দিচ্ছি, এটার নাম হচ্ছে রেনা WS। এটা খুব ভালো কাজ করে। এছাড়াও ক্যালসিয়ামের জন্য আপনারা ক্যালপ্লেক্সটা ব্যবহার করতে পারেন এবং ইসেল ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে পাখি খুব দ্রুত ইজিলি ব্রিডিং মুডে চলে আসবে। এরপরে আপনাদেরকে আরেকটি বড় সমস্যা হচ্ছে, অনেকেই মেল ফিমেল ঠিকভাবে চেনেন না। এই কারণে কিন্তু বিক্রেতারা আমাদেরকে 2টো মেল অথবা 2টো ফিমেল পাখি দিয়ে দেয়। আমরা সারা জীবন পাললে ওই পাখিগুলো কখনোই ডিম বাচ্চা করবে না। যে কারণে আপনাদেরকে মেল ফিমেল চিনতে হবে। কিভাবে আপনি মেল ফিমেল চিনতে পারবেন এই রিলেটেড আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ভিডিও লিঙ্কটি আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়াও কিছু কিছু পাখির তো সমস্যা থাকে যে পাখিগুলো কখনোই ডিম বাচ্চা করবে না। সাধারণত আপনার কাছে যদি এক জোড়া পাখি থাকে তাহলে কিন্তু সহজে সে পাখি ডিম বাচ্চা করতে চায় না। তো আপনারা অবশ্যই 2 থেকে 3 জোড়া পাখি পালন করবেন। এই বিষয়গুলি আপনারা লক্ষ্য করবেন। আশা করি আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটি এনজয় করেছেন এবং বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো বিষয়ে আপনাদেরকে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমি অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।